আসসালামু আলাইকুম। অপশন ট্রি ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমি মেটাবক্সের লিস্ট আইটেমটা দেখাইছিলাম যে কিভাবে লিস্ট আইটেম ডাইনামিক করতে হয়, মানে করা যায়। এবং এই পর্বে আমি দেখাবো যে কিভাবে অপশন ট্রির অপশন ট্রির যে গ্যালারিটা মেটাবক্সে অ্যাক্টিভ করা যায়। মেটাবক্সে অ্যাক্টিভ করা যায়। সো এর এর আগে আমি ধাপে ধাপে দুইটা টিউটোরিয়াল করা হয়েছে। ফার্স্ট টিউটোরিয়ালে মেটাবক্সের সব রকম আলোচনা করা হয়েছে। দ্বিতীয় টিউটোরিয়ালে আমার ছিল লিস্ট আইটেম। এখন তৃতীয় নম্বর টিউটোরিয়ালে আমার এখন গ্যালারি। তো গ্যালারি এখানে গ্যালারির স্যাম্পল বলতে কিছু নাই তো এখানে, তো আমি স্লাইডারটাকে গ্যালারি হিসেবে করাই দিব যে কিভাবে স্লাইডারটা গ্যালারির মাধ্যমে ডাইনামিক করা যায়। আপনারা আগেই থিম অপশনে দেখছেন যে কিভাবে গ্যালারি ডাইনামিক করা যায় থিম অপশন থেকে। তো এখন আমি দেখাবো যে মেটাবক্স থেকে। তো এর জন্য আমাকে যে মেটাবক্স.পিএইচপি যেটা আছে এখানে আমার গ্যালারি টাইপটাকে নিয়ে আসতে হবে। আইডি দেই আমি গ্যালারি টাইপ গ্যালারি লেভেল গ্যালারি। এখন আমি যদি আমার এখানে আপডেট দেই, আপডেট দিলে একদম নিচে চলে আসার কথা। কোথায় দেখি এটা কোথায় অ্যাক্টিভ করা হয়েছে। মেটাবক্স মেটাবক্স হ্যাঁ ঠিকই আছে। রিলোড। এখানে আসে নাই এখনো। ঠিকই তো আছে সব। লেভেল সরি, এটা খুব সুন্দরভাবে খেয়াল করে নিতে হবে। অ্যাকচুয়ালি রাত অনেক হয়েছে আর ঘুম ঘুম লাগতেছে। ঘুমের মধ্যে করতেছি। তো ফিল্ডস এর এইখানে মেটাবক্স মেটাবক্স লিস্ট আইটেমের মধ্যে গ্যালারি চলে গেছিল। আপডেট। তাই বলে ভাইবেন না লিস্ট আইটেমের মধ্যে গ্যালারি কাজ করবে। লিস্ট আইটেমে যেটা দেওয়ার ওরা বলে দিছে যে টেক্সট, সিম্পল টেক্সট এরিয়া এবং এই ধরনের গুলা কাজ করবে, এইগুলা কাজ করবে না। আপডেট। আমার গ্যালারি চলে আসছে। তো এখন আমি কোনটাকে ডাইনামিক করব, যে পেজের মধ্যে যে স্লাইডারটা আছে, ফ্লেক্সিবল স্লাইডার আছে এটাকে আমি ডাইনামিক করব। তো এই জন্য আমাকে সব এলাই গুলা কেটে দেই, একটা এলাই থাকবে আমার এখানে। এখানে আমার কোডটাকে এখানে দিয়ে দিই এবং এই এলাইটাকে আমি কাট করে আমার যে ইকোটা আছে এই ইকোটার মাঝে দিয়ে দিব, এখানে। এখন ফাংশন যে এক্সিস্ট করলাম ওটি গেট অপশন থেকে ফাংশনটা এক্সিস্ট হইতেছে, ইমেজ এক্সপ্লোড করতেছে যে গেট পোস্ট মেটা। আইডিটা কি হবে? গ্যালারি আইডি। আইডিটা কোন গ্যালারি আইডি? এই যে আমার এই গ্যালারি আইডিটা, এই আইডিটা হবে এখানে গ্যালারি আইডি। এবং এটাকে আমি প্রকাশ করতেছি এখন যে 4 দিয়ে প্রকাশ করতেছি যে ইমেজের আইডিটা হবে আমার আইডি। এবং যেই ইমেজটা আপলোড হবে যে ইমেজটা আপলোড হবে ওই ইমেজটার ভেরিয়েবল নিছি ফুল ইমেজ এসআরসি। এবং গেট, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট ডাইরেক্টরি, ওয়ার্ডপ্রেসে যে অ্যাটাচমেন্ট ডাইরেক্টরি যে ইমেজটা আছে ইমেজটা এখানে শো হইতেছে। তো আপনি এখানে চাইলে এই স্লাইডার যে থামটা আছে এই থামটা দিয়ে আপনি ফাংশনে যে ক্রপটা করতে হয়, যে কিভাবে ক্রপ করা যায় ওটা ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে একবার দেখাবো যে কিভাবে ফাংশনে ইমেজ ক্রপ করা যায় খুব সুন্দরভাবে। তো আপনি ওইখানে একটা আইডি পাবেন, যে যে ফাংশনে যদি ক্রপ ইমেজ করেন ওইখানে আইডি পাবেন। ওই আইডিটা এখানে বসাই দিলে তাহলে এই ক্রপ হয়ে
এখানে ইমেজটা চলে আসবে, ওই ক্রপ অনুযায়ী ইমেজটা চলে আসবে। এবং এখানে আমি ভেরিয়েবলটা নিয়েছিলাম ফুল ইমেজ এসআরসি, তো আমার ডাইনামিক করা দরকার হলো এইটা, তো আমি এগুলা সব কেটে দিই। এখানে ডাইনামিক করা দরকার, তো এখানে আমার এটা ডাইনামিকের যে এই ভেরিয়েবলের যেটা আছে এটাকে আমি এখানে প্রকাশ করে দিই, ডাটাতে বসাই দিই। ডাবল কোটেশন ডট ডট ভেরিয়েবলটা হবে থার্ড ব্র্যাকেট, ভ্যালু হবে 0। এখানে 0 দেওয়া হয়েছে কারণ অনির্দিষ্ট কোনো আইডি নেই, এখানে অটোমেটিকলি ইমেজটা চলে আসবে। ইমেজের লিঙ্কটা, যে ইমেজটা আসবে আপলোড হবে, যে গ্যালারি যে ইমেজগুলো আপলোড হবে ওই ইমেজগুলোর একটা একটা করে লিঙ্ক এলআই এলআই করে করে চলে আসবে, ধাপে ধাপে চলে আসবে। তো আমি ওরকম ভাবে বুঝাতে পারতেছি না কারণ অনেক ঘুম ঘুম লাগতেছে আমার কাছে। যাই হোক, এখন কিন্তু আমার টোটালি গ্যালারিটা ডাইনামিক হয়ে গেছে মেটাবক্সে। এখন যদি আমি আমার প্যানেল থেকে আমার একটা গ্যালারি ক্রিয়েট করি, অ্যাড টু গ্যালারি, আপলোড, দুইটা ইমেজ আপলোড করে নেই, ডেস্কটপ, একটা, দুইটা, তিনটা করি, তিনটা সমস্যা নেই, লোকাল হোস্ট তো। এখন এই তিনটাকে আমি আমার গ্যালারিতে দিব, অ্যাড টু গ্যালারি, আপডেট, তিনটে ইমেজ চলে আসছে, আপডেট, রিলোড। দেখেন আমার এখন গ্যালারি চলে আসছে, ইমেজ চলে আসছে। তো মেটাবক্সে একটাই সুবিধা যে আমি একবার করে দিছি, এখন যদি ক্লায়েন্ট নতুন আরেকটা পেজ অ্যাড করে, নিউ অ্যানাদার, এখন দেখেন এইখানে ডাটাগুলো কিন্তু আবার নতুন করে চলে আসছে, ওই ডাটাগুলো থাকবেই না এখানে। এখানে এখানে একটা গ্যালারি ক্রিয়েট করে আমি দেখাই আবার, মানে যা আছে ওইগুলাই অন্য ইমেজ দিয়ে দিই, যেমন এই দুইটা ইমেজ দিই, অ্যাড টু গ্যালারি, আপডেট এবং পাবলিশড, ভিউ। দেখেন এখানে আমার আলাদা, নিউ অ্যানাদার, আবার এখানে আবার আলাদা, এখানে আবার আলাদা। সো আপনারা এখন খুব ইজিলি কাস্টম ফিল্ড যেটা আছে, যে কাস্টম ফিল্ড, এই কাস্টম ফিল্ড আছে, তো এটাকে খুব ইজিলি এখানে রূপান্তর করে খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা নেম চলে আসছে, তো এইটাকে এখানে খুব সুন্দরভাবে অপশন ট্রির যেটা অপশন ট্রি যে ম্যাটার বক্স আছে এটাকে, এই কাস্টম ফিল্ডটাকে এখানে খুব সুন্দরভাবে রূপান্তর করা হয়েছে। তো যাই হোক, এখন আপনারা গ্যালারি অ্যাড করতে পারবেন এবং লিস্ট আইটেম, তারপরে ডামি যে কন্টেন্ট গুলো আছে, যে নর্মাল সিম্পল কন্টেন্ট গুলো আছে, কিভাবে মেটাবক্সে অ্যাক্টিভ করা যায়। তো ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে অন অফ করা যায়, মেটাবক্সে কিভাবে অন অফ করা যায়। যেমন এই স্লাইডারটা আমার একটা পেজে দরকার হইতে পারে বা আরেকটা পেজে দরকার হইব না। আমি আরেকটা জিনিস খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিতেছি, আমি যে কটা টিউটোরিয়াল পেজের মধ্যে বানাইতেছি পেজ ডট পিএইচপি তে, সেই প্রত্যেকটা কাজই আপনি সিঙ্গেল ডট পিএইচপি তে সেম ভাবে করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না, যে কোনো কাস্টম পোস্টের মধ্যেই করতে পারবেন। সো ওটার জন্য আমার এইখানে এলো মেইন ফ্যাক্ট, হলো এখানে মেইন যে আবার আবার ফার্স্ট টিউটোরিয়ালের কথা আমি আবার বলতেছি, যে ওটি রেজিস্টার যে ফাংশনটা আছে, মেটা ফাংশনটা যেটা আছে, এই থেকে এই পর্যন্ত কপি করে আরেকটা ফাংশন রেজিস্টার করে নেবেন, আরেকটা মেটাবক্স রেজিস্টার করে নেবেন, এবং ওইখানে যে পেজেসটা, সেই পেজেসের জায়গায় আপনি আপনার কাস্টম পোস্টের নাম, অথবা হ্যাঁ কাস্টম পোস্টের নামটাই এখানে দিবেন। এবং আরেকটা টিউটোরিয়ালে তো আমি দেখাইছি যে কিভাবে কাস্টম টেমপ্লেটও দেওয়া যায়। সো ইনশাল্লাহ আপনাদের এখন আর কোনো প্রবলেম হবে না, অন্তত থিম অপশন নিয়ে। এবং নেক্সট টিউটোরিয়ালে তো আমি দেখাইতেছি যে কিভাবে অন অফ করা যায়, কিভাবে অন অফ করা যায় এইটাই, আর তো কোনো কিছু দরকার নেই, আমার মনে হইতেছে না যে আরো কিছু দরকার হবে। সো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি বানাবো যে অন অফটা। আসসালামু আলাইকুম।